দুপুরে কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে পালিয়েছে আসামিরা। এই ঘটনার পর সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে কারাগারটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী দেবেশ সরকার। দেবেশ, বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারের পরিস্থিতি কেমন, কত সংখ্যক বন্দী পালিয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত জানাবেন আমাদেরকে। দোলা, আপনি যেমনটি দর্শকদের বলছিলেন যে দুপুর বেলায় কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে কিছু আসামি পালিয়ে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলের একটি নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনায় 876 জন কয়েদি এবং হাজতিদের মধ্যে অন্তত 104 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং দুর্ধর্ষ একজন কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ছিল যে মাস কয়েক আগে এখানে বন্দী হয়েছিল, যে এক যুবককে 9 টুকরো করে হত্যা করেছিল। সজীব তার নাম, যেটা জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মূলত সজীবের নেতৃত্বেই 400-500 মানুষ একত্রিত হয়ে কিন্তু 1:50-এর সময় এই হামলাটা চালায়। প্রথম গেট ভেঙে তারা জিম্মি করে ফেলায় জেলের যেসব নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদেরকে। অতঃপর তাদেরকে জিম্মি করে এনে দ্বিতীয় গেট ভেঙে প্রায় 104 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে জেল সুপার আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেননি। তবে আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করা হয়েছে যে জেলের ভেতরে কোনো আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি, কারণ গোলাগুলির যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণটাই বাইরে গোলাগুলি হয়েছে। প্রায় 100 রাউন্ডের ওপরে গোলাগুলি হয়েছে, তার বেশিরভাগই ছিল হচ্ছে ফাঁকা ফায়ার করেছে জেলের নিরাপত্তা রক্ষীরা। এর বাইরে যেটা জানা যাচ্ছে যে জেলখানা থেকে কোনো অস্ত্র কিন্তু লুট হয়নি। ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত থাকাকালীন সময়েই দেখেছি যে একজন আসামি কিন্তু ইতিমধ্যে ফেরত এসেছে। দোলা, যেটা দেখা যাচ্ছে যে বস্তুত পুলিশ না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। কারণ এই কুষ্টিয়া জেলা অত্যন্ত বড় একটি জেলা। শুধুমাত্র এই কুষ্টিয়া জেলেই নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার গণ্ডগোল চলছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গণ্ডগোল চলছে, যেগুলো সামাল দিতে সেনাবাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। তো সুতরাং দেখা যাচ্ছে যে জেলখানার নিরাপত্তা নিশ্চিতের জন্য যে জেলের নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু নিজেরাও কিন্তু অসহায়ত্ব বোধ করছেন। তারা যেমনটি আমাদেরকে বলেছেন, এই মুহূর্তে আসলে অতি দ্রুত পুলিশের ব্যবস্থা যদি না করা যায় এবং সেনাবাহিনী যদি অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা গ্রহণ না করে তাহলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ আমরা দেখেছি যে সেনাবাহিনী যখনই অন্য জায়গায় এই জেল গেট থেকে সরে যাচ্ছে তখনই কিন্তু আবার উচ্ছৃঙ্খল জনগণ গেটে এসে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করছে। আবার সেনাবাহিনী ফিরে আসলে জনগণ কিন্তু চলে যাচ্ছে। আমি আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে নিশ্চিত করতে যাই যে ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে সমস্ত বন্দী যারা রয়েছে তারা সুস্থ অবস্থায় আছেন। উপরন্তু কুষ্টিয়া জেলের 7 জন নিরাপত্তা রক্ষী তারা কিন্তু বিভিন্নভাবে আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তারা এখন বিশ্রামে রয়েছেন। দোলা, এই ছিল কুষ্টিয়া জেলখানা থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী দেবেশ সরকার।